হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেল রিয়াস নোটবুকে তোমাদের সকলকে আরও 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 একবার ওয়েলকাম। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে বেসিক্যালি ভিডিওটা করব, আজকে আমি রান্না করতে চলেছি বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছ। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি রান্না করি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার উপকরণগুলো যা যা লাগছে এটা তৈরি করতে তা হলো পেঁয়াজ, আলু, এখানে আছে একটা টমেটো, আর আছে এখানে লেবু, যেখান থেকে আমার এক টুকরো লেবুই লাগবে। তো আমি সবাই খাবে বলে আমি পুরোটা লেবু কেটেছি। আর এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে 9-10 কোয়া মতো রসুন আছে। রসুনটা খুব বেশি দেবো না, তাহলে রসুনের গন্ধ হয়ে যাবে বেশি। আর এখানে আছে আদা। তো যাই হোক, এই হলো আমার মেন উপকরণ, এগুলো দিয়ে আমি রান্নাটা করব। আর বেশি কিছু তো দেবো না, ঘরোয়া উপায়েই করব। আর বাকি তো গুঁড়ো মশলা যেগুলো লাগবে সেটা তো রান্নার সময় আমি দেখাবোই। আর দেখো এখানে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছিলাম, আর কড়াই বসিয়ে কড়াই গরমও হয়ে গেছে, আর তেলটা এবার দিয়ে দিলাম। তেলটা ভালো করে তেলটা গরম করে নেব, না হলে মাছটা দিলেই মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে। তো এই জন্যই ভালোভাবে আমি তেলটা গরম করে নিয়েছি, আর গরম করে ছেড়ে দিয়েছি মাছটা তেলে। আর দেখো আমার তেলে মাছটা ছাড়ার সময় একটুখানি ভয় লাগে, তেলটা অনেকবার তেলে ছাকা খেয়েছি, তো এই জন্য। তো যাই হোক, এবার মাছটা মাছ 7-8 পিস মতো মাছ ছিল আমার। তো এই জন্য আর কি একবারে ভাজতে পারবো না, সবকটা মাছ একবারে ভাজা হবে না, তো আমি 3টে করে মাছ ভেজে নেব। আর এই দেখো এখন এতগুলো মাছ রয়েছে ভাজা, তো প্রথমবার আমি দিলাম মাছ ভাজতে। আর এইবারটা ভাজা হলে আরও দুবার লাগবে ভাজতে। তো একবারে বেশি মাছ দিলে না মাছের গায়ে মাছ লেগে গেলে ছাড়াতে অসুবিধা, এই জন্য আমি অল্প অল্প করে মাছ দিয়েই ভেজে নিই। তো দেখো মাছ তো আমার ভাজা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি মাছগুলোকে। আর একটু দেখতে পাচ্ছ যে আমি একটুখানি কড়া করেই ভেজেছি, একটু লালচে টাইপেরই হয়েছে, একদম হালকা করে ভাজলে তো ভালো লাগে না, তো এই জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার দেখো তেল যে ছিল বেটে সেই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আর বেশি তেল দিলাম না, কারণ বেশি তেলে রান্না করব না। আর আলুগুলোকে দেওয়ার পর এখানে গেল দেখো আলুতে নুন, হলুদ এগুলো সব দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে এটা একটুখানি লালচে করে ভেজে নেবো আলুটাকে, যাতে তোমার তাড়াতাড়ি গলে যায়, তাড়াতাড়ি ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, দেখো এটা লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে, এবার আলুগুলোকে আমি তুলে নিই। আর এবার যে তেলটা বেঁচে রয়েছে সেই তেলেই আমি তেজপাতা দিয়ে দিলাম, দুটো ছিঁড়ে দিলাম তেজপাতাটা, আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ যে আমি পেঁয়াজটা কেটেছিলাম না, 2টো পেঁয়াজ কেটেছিলাম আমি, তো তার মধ্যে একটা পরিমাণ পেঁয়াজ আমি তেলে দিয়েছি, আর একটা পরিমাণ পেঁয়াজ দেখো আমি পেস্ট করে নিয়েছি। তো যাতে তেলে দেওয়ার স্বাদটাও রইলো, আর পুরো পেঁয়াজটা যদি আমি পেস্ট করতাম না তাহলে তরকারিটা পুরো মিষ্টি হয়ে যেত। তো যাই হোক, এই জন্য অর্ধেকটা আমি দিয়েছি এখানে তেলে, আর অর্ধেকটা এখানে দেখো পেস্ট করে কড়াইতে ঢেলে দিয়েছি। আর ক্যামেরাটা এত নড়ার কারণ হলো আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে রান্না করছি, তো এই জন্য এতটা নড়ছে ক্যামেরাটা আর কি। যেখানে আমি সেট করি ওখানে সেট করলে ঠিকভাবে কড়াইয়ের ভিতরটা দেখা যায় না। তো যাই হোক দেখো, আর এখানে পেঁয়াজ পেস্ট করার পরে ওই বাটিতেই আমি দেখো আদা কুচিটা দিয়ে দিলাম, আর এখানে যে রসুন কুচিটা ছিল রসুন কুচিটা দিয়ে দিলাম। এই যে রসুন কুচি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এর মধ্যে। আর যে একখানা যে টমেটো নিয়েছিলাম মাঝারি সাইজের, সেই টমেটোটা কেটে টমেটোটাও দিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমি নিয়েছি 3 টুকরো শুকনো লঙ্কা। ঠিক আছে, তো এই শুকনো লঙ্কাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে একবারে এটার ভিতরে জল দিয়ে এটাকে একবারে পেস্ট করে নেবো। হ্যাঁ, যেহেতু অল্প অল্প মশলা আমার, আর মাছটা যেহেতু অল্প, মশলা তো খুব বেশি নেবো না, তো এই জন্যই একবারে করলাম। না হলে আদা রসুন আর তোমার আদা রসুন কাঁচা লঙ্কাটা একবারে করে নিয়ে টমেটো আর শুকনো লঙ্কাটা পরে আলাদা করতে হতো। তো যেহেতু দেখলাম আমার কাছে অল্প মশলা, এই জন্য একবারেই সব করে নিয়েছি। আর এবার ঢেলে দিলাম এগুলোকেও একসাথে, ওই পেঁয়াজ আর পেঁয়াজ বাটার সাথে এগুলোকেও ঢেলে ভালোভাবে একটুখানি 5-6 মিনিট মতো কষিয়েছি। তো কষানোর পরে দেখো যখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, আমি এর মধ্যে নুন হলুদ এটাকে দিয়ে আর একটু এটাকে ভালোভাবে কষিয়ে নেব।
তো এটাকে আমি কিছুক্ষণ কষাতে থাকি। কষানো হয়ে এলে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে এক এক করে। তো এটাকে আমি ভালোভাবে আরও 5 থেকে 6 মিনিট ভালোভাবে একটুখানি কষালাম। আর কষানোর পরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি না, অল্প কিছু দানা মতো চিনি। তো দেখো যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তো বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে। তো এই জন্য অল্প কিছু মানে জাস্ট ব্যালেন্সটা রাখার জন্য একটুখানি চিনি দিলাম। আর যারা পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। তো যাই হোক, দেখো এরপর দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এদিকে মানে ঝালের পরিমাণটা অনুযায়ী যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, যেহেতু আমরা খুব বেশি ঝাল খাই না, আর যেহেতু একটুখানি তোমার কাঁচা লঙ্কা দিয়েছি 7-8টা মতো, আর শুকনো লঙ্কাও দিয়েছি, তাই ঝালটা বেশি দিলাম না, অল্পই দিলাম। তো ঝালটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা মিশে গেলে এর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম। আলুটা এখন যদি না দিয়ে দিই পরে সহজে সেদ্ধ হতে চাইবে না। তো যাই হোক দিয়ে দিলাম। আর যেহেতু এটা খুব ঝোল হবে না, আমি তো বেশিক্ষণ সেদ্ধও করতে পারবো না, তাই আলুটা দিয়ে আলুর সাথে একবারে কষাচ্ছি সুন্দর করে। দেখো 10 মিনিট ধরে একটুখানি কষাবো অল্প আছে। আঁচটা কিন্তু আমি একদম অল্প রেখেছি, কারণ বেশি আঁচ দিলে মানে তলায় লেগে যেতে পারে। তো এই জন্য আঁচটা অল্পে রেখে আমি ভালোভাবে একটুখানি কষাবো। আর দেখতে পাচ্ছ তোমরা মানে মশলার গা থেকে হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে। তো এটা ভালোভাবে আমি কষিয়ে নিই, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল অ্যাড করব। আর খুব বেশি জল আমি দেবো না এর মধ্যে, কিছুটা পরিমাণ জল দেবো যাতে একটুখানি মানে টানলে খাওয়ার মতো, ভাত খাওয়ার মতো হয়। আর একেবারে মাখা মাখা করছি না আজকে। আর দেখো এটা ফুটে এসেছে প্রায়, জলটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়েছি এটাকে, আর আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এই অবস্থাতে দেখো কত সুন্দর, আমি কিন্তু একদম অল্প তেলে রান্না করেছি, তবুও দেখো কষানোর জন্য তেলটা কত সুন্দর ওপরে উঠেছে। তো আলুগুলো আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। আর মাছগুলোকে এবার দিয়ে দিই এর মধ্যে, দেখো এক এক করে সব মাছগুলো ছেড়ে দিই। আর এই যে আমি মাছগুলো সব ছাড়ছি এর মধ্যে। তো দেখো, আর ঝোলটা কিন্তু খুব বেশি রাখিনি, আমি মোটামুটি রেখেছি। আর আলুটা মানে দেওয়ার কারণ, আলু আমি দিতাম না, আলুটা দেওয়ার কারণ হলো মানে অনেকে আছে না আলু খেতে পছন্দ করে মাছে মাংসে। তো যাই হোক, এর জন্যই আলু দিয়েই করলাম। এর আগেও আমি একটা ভিডিও করেছি, সেটা আলু ছাড়া করেছিলাম। তো তোমরা যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো দেখো এইভাবে করলাম। আর এটাকে আবার কিছুক্ষণ আমি একটুখানি ফুটিয়ে নেব। আর যে লেবু কেটেছিলাম, তো কিছুটা মানে পুরো একটা লেবু নয়, কিছুটা মানে কয়েক ফোঁটা মতো লেবুর রস এর মধ্যে দিলাম আমি লাস্টে। আর দিয়ে আবার এটাকে কিছুক্ষণ মতো আমি ফোটাবো। আর ফোটানোর পরে লাস্টে একটু গরম মশলা দিয়েছি। তো দিয়ে আমি মানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো দেখো এই হলো মাছ। আর বাটিতে আমি একটা বাটিতে ঢেলেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, এই হলো আমার লাস্ট, মানে এরকম হয়েছে দেখতে। তো দেখো কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।